আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত দুইটা আমল যথারীতি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মরণের সাথে সাথে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই দুইটা আমলের একটা আমল হলো হালাল রিজিক পেটের ভিতরে ঢুকানো। একটা আমল কি? হালাল রিজিক খাওয়া। আরেকটা আমল হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। এই আলোচনা করার উদ্দেশ্যে আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সরাসরি সেই আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি আল্লাহ জমিনের মধ্যে এই পৃথিবীতে যে সমস্ত হালাল বস্তু দিয়েছি, আমি আল্লাহ যে সমস্ত পবিত্র বস্তু দিয়েছি তা হতে তোমরা আহার করো, তা হতে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের দেখানো পথে চলিও না, কারণ শয়তান তোমাদের বন্ধু না। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তাইলে এই আয়াতের কারিমের মধ্যে আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর আল্লাহর নবীও এক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল খাদ্যকে জীবনযাপন করবে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে আমল করবে, যে কোনো আমল করবে নবীজির সুন্নাত মোতাবেক করবে, এবং কোনো মানুষ তার দ্বারা কোনো কষ্ট পাবে না, ওই লোকটা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? দুর্নীতির মাধ্যমে টাকা কামাই করা হালাল না হারাম? জালিয়াতির মাধ্যমে টাকা কামাই করা হালাল না হারাম? এইগুলি আমরা জানি। এরপরও
আমরা খাইতেছি। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে বলতেছি, আমরা অনেক সময় দেখি যে আকাশপথে বিমান উড়ে। বিমান কি তেলিগান্দির মাটির উপর দিয়ে চলে না আকাশপথে চলে? বিমান মাটির উপর দিয়ে চলে না আকাশপথে চলে। কিন্তু বিমান যখন ল্যান্ড করে তখন কোথায় থাকে? মাটির উপর থাকে। কোথায় থাকে? মাটির উপর থাকে। এই মাটির উপরে থাকা বিমানকে যদি আকাশপথে উড়াইতে চান, তাহলে এই বিমানের মধ্যে ভেজাল মুক্ত 1 নাম্বার তেল ঢুকাইতে হবে। কি বলেন? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? যদি ভেজাল মুক্ত তেল না ঢুকায়, যদি 1 নম্বর তেল না ঢুকায়, এই বিমান কি আকাশপথে উড়বে? উড়বে না। ঠিক তেমনি ভাবে আপনার আমার নামাজকে যদি, আপনার আমার রোজাকে যদি, আপনার আমার যাকাতকে যদি, আপনার আমার হজকে যদি, আপনার আমার কোরআন তেলাওয়াতকে যদি, আপনার আমার জিকির আজকারকে যদি, আপনার আমার তাসবিহ তাহলিলকে যদি আল্লাহর আরশ পর্যন্ত উঠাইতে চাই, তাহলে পেটের ভিতরে হালাল খাবার ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? হালাল খাবার ঢুকাইতে হবে। এমনকি আমরা অনেক সময় দোয়া করি, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই দোয়াকেও যদি আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠাইতে চাই, পেটের ভিতরে হালাল ঢুকাইতে হবে। তো সব কিছুর আগে, সব ইবাদত বন্দিগির আগে কোন আমল? হালাল খাওয়া। হালাল খাবার খাওয়া। কোন খাবার? হালাল খাবার খাওয়া। মোহতারাম হাজিরিন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام। জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। অন্যান্য ফরজের সঙ্গে হালাল কামাইয়ের ব্যবস্থা গ্রহণ একটা ফরজ। মোহতারাম হাজিরিন, নামাজ পড়া যেমন ফরজ, রমজানে রোজা রাখা যেমন ফরজ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেওয়া যেমন ফরজ, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য হইলে যেমন হজ করা ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল উপার্জন করা আলাদা একটা ফরজ। এটা আলাদা একটা ফরজ। হালাল কামাই করা, হালাল রিজিক কামাই করা আলাদা একটা ফরজ। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু মারফুআন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জনের সন্ধান করা, হালাল কামাইয়ের সন্ধান করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। এরকম বহু হাদিসের মধ্যে হালাল কামাই করার নির্দেশ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس اتقوا الله وأجملوا في الطلب فإن نفسا لن تموت حتى تستوفي رزقها وإن أبطأ عنها فاتقوا الله وأجملوا في الطلب خذوا ما حل ودعوا ما حرم। মোহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তলাব, ও বৈধ পন্থায় জীবিকা উপার্জন করো, হালাল পন্থায় জীবিকা উপার্জন করো। হারাম খাওয়ার মধ্যে আরাম নাই, হারাম খাওয়ার মধ্যে শান্তি নাই। হারাম খাওয়ার জন্য পাগল হইয়া যায় না, সুদ খাওয়ার জন্য পাগল হইয়া যায় না, ঘুষ খাওয়ার জন্য পাগল হইয়া যায় না। আল্লাহ তাআলা হালাল পথে থাকো, আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহর নবী বলেন, ফাইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কেননা কোন প্রাণী তার নির্ধারিত রিজিক পূর্ণ না করে মরবে না। কেননা কোনো মাখলুক তার নির্ধারিত রিজিক না খেয়ে মরবে না। ওয়া ইন আবতা আনহা, যদিও কিছু বিলম্ব করতে পারে, যদিও কিছু দেরি হতে পারে। আল্লাহর নবী আবার বলেছেন, ফাত্তাকুল্লাহ, রিজিকের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তলাব, ও বৈধ পন্থায় জীবিকা উপার্জন করো, হালাল পন্থায় জীবিকা উপার্জন করো, সৎভাবে জীবিকা উপার্জন করো। খুযু মা হাল্লা, যা হালাল তা তোমরা গ্রহণ করো। ওয়া দাউ মা হারাম, আর যা হারাম তা বর্জন করো। সুতরাং সুদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো, দুর্নীতির মাধ্যমে টাকা কামাই করা ছাড়ো, জালিয়াতির মাধ্যমে টাকা কামাই করা ছাড়ো, চুরির মাধ্যমে টাকা কামাই করা ছাড়ো, ডাকাতির মাধ্যমে টাকা কামাই করা ছাড়ো। নির্দেশটা আমার না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? এই নির্দেশ কার? আমার নির্দেশ না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। পেটের ভিতরে হারাম ঢুকায়া, সুদ খায়া আর ঘুষ খায়া যত ইবাদত বন্দেগী করি, যত নামাজ পড়ি, যত রোজা রাখি, যত যাকাত দেই, যত হজ আর উমরা করি, আর আল্লাহর কাছে যত দোয়া করি, কোনটাই আল্লাহর দরবার পর্যন্ত উঠবে না। এই সব কিছুকে আল্লাহর দরবার পর্যন্ত উঠাইতে হলে পূর্ব শর্ত হলো পেটের ভিতরে হালাল ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? হালাল ঢুকাইতে হবে। ব্যাংকের থেকে 5 লাখ
লভ্যাংশ আইনা, 10 লাখ টাকার লভ্যাংশ আইনা ভালো করে বাজার করে খায়, আর মসজিদের মধ্যে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, ওজিফা আদায় করে। কি লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। পেটের ভিতরে হারাম ঢুকায়া বন্দিগি করলে এই বন্দিগির কোনো দাম নাই। এমনকি দোয়া পর্যন্ত আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করে না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ তিনি করেছেন রাসূলগণকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন আর গেছেন, সবাইকে যে নির্দেশটা দিয়েছেন ওই নির্দেশটা আল্লাহ তাআলা আমাদের মতো ঈমানদারগণকে দিয়েছেন। ফাকালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো, তোমরা পেটের ভিতরে হালাল ঢুকাও, ও আমালু সলিহা, এবং তোমরা সৎকর্ম করো, নেক আমল করো। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে হালাল খাবার খাওয়ার নির্দেশ আগে দিয়েছেন, নেক আমল করার নির্দেশ পরে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হালাল খাওয়ার নির্দেশ কেন আগে দিলেন, নেক আমল করার নির্দেশ কেন পরে দিলেন। এর ব্যাখ্যায় লিখেছেন, একটা মানুষ যখন পেটের ভিতরে হালাল ঢুকায়, পেটের ভিতরে হালাল খাবার ঢুকায়, তখন এই হালাল খাবার তাকে নেক আমলের দিকে ধাবিত করে। বলুন সুবহানাল্লাহ। হালাল খাবার এটা নেক আমলের জন্য সহায়ক। এই জন্যে যারা বেশি বেশি হালাল খায় তারা নেক আমলের তৌফিক আল্লাহর পক্ষ থেকে বেশি লাভ করে, নেক আমলের তৌফিক তারা বেশি পায়, কারণ হালাল খাবার এটা নেক আমলের জন্য সহায়ক। আর দেখবেন সমাজের মধ্যে কিছু হারামখোর আছে, কিছু সুদখোর আছে, কিছু ঘুষখোর আছে, যারা হক্কানি আলেম ওলামা দেখলে তাদের গায়ে চুলকানি উঠে, তাদের অ্যালার্জি বেড়ে যায়। এর কারণ হলো তাদের পেটের ভিতরে হারাম ঢুকাইছে। কি ঢুকাইছে? হারাম ঢুকাইছে। তাহলে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো, মানে তোমরা হালাল খাবার খাও। ওয়া'মালু সালিহান, এবং তোমরা নেক আমল করো, সৎকর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করো আমি আল্লাহ ভালোভাবে জানি। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত পবিত্র বস্তু দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যেসব হালাল বস্তু দিয়েছি, তা হতে তোমরা আহার করো, তা হতে তোমরা খাও। মুহতারাম হাজিরিন, এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন। সুম্মা যাকারার রাজুল, এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন। ইউতিলুস সাফার, যে ব্যক্তি দীর্ঘ সফর করে, যে ব্যক্তি লম্বা সফর করে, যে ব্যক্তি অনেক দূরের সফর করে, সফর করার কারণে আশা আশা তার মাথার চুল এলোমেলো আকবারা, তার শরীর ধুলায় দূষরিত, ওই লোকটা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ওই লোকটা আকাশের দিকে দুই হাত এইভাবে তোলে আর বলে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে। ওমা তা'মুহু হারাম, অথচ তার খাদ্য হারাম। অমাশরাবুহু হারাম, তার পানীয় বস্তু হারাম। অমালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম। ওয়াগুজিয়া বিল হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, অতএব তার দোয়া কিভাবে কবুল করা হবে? হারাম খায়া মক্কায় যায় দোয়া করবেন, কবুল হবে না। মদিনায় যায় দোয়া করবেন, কবুল হবে না। আরাফার ময়দানে দোয়া করবেন, কবুল হবে না। মুজদালিফায় দোয়া করবেন, কবুল হবে না। বিমানকে যেভাবে আকাশ পথে উড়াইতে হলে বিমানের ভিতরে ভেজাল মুক্ত 1 নম্বর তেল ঢুকাইতে হয়, ঠিক তেমনি ভাবে আপনার আমার দোয়াকে যদি আল্লাহর আরশ আজিম পর্যন্ত উঠাইতে চায়, পেটের ভিতরে হালাল ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? হালাল ঢুকাইতে হবে। সুদ খায়া দোয়া করবা, দোয়া কবুল হবে না। ঘুষ খায়া দোয়া করবা, দোয়া কবুল হবে না। দুর্নীতির মাধ্যমে টাকা কামাই করে খাইবা, দোয়া কবুল হবে না। জালিয়াতির মাধ্যমে টাকা কামাই করে খাবা, দোয়া কবুল হবে না। চুরি করে খাবা, দোয়া কবুল হবে না। ডাকাতি করে খাবা, দোয়া কবুল হবে না। মুহতারাম হাজিরিন, সুদ খাওয়া হালাল না হারাম? অনেকেই এই হালালকে হালাল মনে, হারামকে হারাম মনে করে না। এখানে মাসালা দুইটা। কেউ যদি হালালকে হালাল জানে খায়, তার গুনাহ হবে কিন্তু ঈমান থাকবে। কিন্তু আমাদের সমাজে এমন সুদখোর আছে, সুদ যে হারাম এটা স্বীকার করতে চায় না। সুদ যে হারাম এটা কি করতে চায় না? স্বীকার করতে চায় না। কিন্তু একটা লোক যদি হারামকে হারাম মনে করেই খা, তার গুনাহ হবে কিন্তু ঈমান থাকবে। কিন্তু হারামকে যদি হালাল মনে করে, ঈমান থাকবে না। সুদ খাওয়া হারাম, এটাকে হারাম মনে করতে হবে। ও তারা হাজিরিন, সমাজের মধ্যে সুদখোরের অভাব নাই। আপনাদের তেলিকান্দি না থাকলেও আমাদের ময়মনসিংহ আছে, আছে, বহুত আছে। আল্লাহু আকবার। এই সমস্ত সুদখোরকে দেখবেন, এরা নামাজের প্রথম সারিতে দাঁড়ায় নামাজ পড়ে, মসজিদের মধ্যে প্রথম কাতারে থাকে,
অথচ 1 নাম্বার সুদখোর আর 1 নাম্বার ঘুষখোর। কি আপনাদের তেলিকান্দি মনে ঘুষের সরাসরি নাই? কি তা কোন নাই? আল্লাহ, এই কারণে সাধারণ মানুষ বড় বিপদের মধ্যে আছে। কিভাবে বিপদের মধ্যে? বিপদটা হইল যারা ঘুষখোর তাদের ঘুষ খাওয়ার মডেল হইল ঘুষ বাদীর কাছ থেকেও খায় আবার বিবাদীর কাছ থেকেও খায়, দুনো দলের কাছ থেকে ঘুষ খায়। যার ফলে সাধারণ মানুষ সঠিক বিচার পায় না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে ৬ জিনিস আসার আগে তোমরা মৃত্যুর সফর করে কবরে চলে যাও। কয় জিনিস? ৬ জিনিস আসার আগে মৃত্যুর সফর করে কবরে চলে যাও। এই ৬ জিনিসের এক জিনিস হলো বিচার বিক্রির আমল শুরু হওয়ার আগে। এখন তো বিচার টাকা দিয়ে বেচা কেনা হয়। এটা কোন বিচার আছে না? টাকা দিয়া বেচা কেনা হয়। বাদী যদি ৫,০০০ দেয় আর বাদী ন্যায়ের পথে আছে, বিবাদীর কাছ থেকে ১০,০০০ লইয়া যখন সালিশে বসে তখন এই বিবাদীর পক্ষে কথা কয়। কারণ এই কানতে পাইছে ৫,০০০ আর এই কানতে পাইছে ১০,০০০, তখন কার কথা কইব? কার কথা কইব? হ্যাঁ, যেখান থেকে ১০,০০০ পাইছে সেই বেটার ফকির তো কথা কইব। তে সমাজের মধ্যে হারামের সরাসরি, সুদের সরাসরি, ঘুষের সরাসরি, হক কথা বলতে গেলে মানুষ বেজার হয়। সুদের ওয়াজ করলে সুদখোর বেজার, ঘুষের ওয়াজ করলে ঘুষখোর বেজার, দুর্নীতির বিরুদ্ধে কথা কইলে দুর্নীতিবাজ বেজার, জালিয়াতির বিরুদ্ধে কথা কইলে জালিয়াতিকারী বেজার, চোরের বিরুদ্ধে কথা কইলে চোর বেজার, ডাকাতের বিরুদ্ধে কথা কইলে ডাকাত বেজার, বেপরদার কথা বললে বেপরদা নারীরা বেজার। হক কথা বললেই মানুষের কাছে এটা ভাল লাগে না, কষ্ট লাগে। যাই হোক, আমি আমার আলোচনার ভিতরে যাইতেছি, মাঝখান দিয়ে কয়েকটা কথা কইলাম। আমি আমার আলোচনা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছাইব। তাইলে নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি? হালাল খাবার খাওয়া। এই যে সামনে রমজান আসতেছে, সুদ খায়া রোজা রাখবেন, রোজা কবুল হবে না। ঘুষ খায়া রোজা রাখবেন, রোজা কবুল হবে না। দুর্নীতির মাধ্যমে টাকা কামাই কইরা ইফতারের ব্যবস্থা করবেন, সেহরির ব্যবস্থা করবেন, আর এইভাবে রোজা রাখবেন, রোজা কবুল হবে না। রমজানে দোয়া করবেন, দোয়া কবুলের মাস, কিন্তু পেটের ভিতরে হারাম ঢুকাইলে রমজানেও দোয়া কবুল হবে না। এমনকি হারাম টাকার পোশাক পরিধান কইরা, পেটের ভিতরে হালাল আছে, পেটের ভিতরে কি আছে? হালাল আছে, কিন্তু পোশাকটা হারাম টাকায় কেনা। এই পোশাক পরিধান করে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। মুহতারাম হাজিরিন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه
মুহতারাম হাজিরিন, জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম, যে ব্যক্তি 10 দিরহাম দ্বারা একটা কাপড় ক্রয় করলো, অফিহি দিরহামুন হারাম, এই 10 দিরহামের মধ্যে 9 দিরহামই হালাল, মাত্র 1 দিরহাম হারাম মিশ্রিত। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, এই 10 টাকার মধ্যে 9 টাকাই হালাল, মাত্র 1 টাকা হারাম মিশ্রিত। ইবনে উমর বলেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা তার গায়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা তার শরীরে থাকবে। ক্বালা ইবনে উমর বলেন, সুম্মা আদখালা উসবুআইহি ফি উযুনাই, ইবনে উমর এইভাবে তার 2টা আঙ্গুল তার 2 কানের ভিতরে প্রবেশ করাইছেন। সুম্মা ক্বালা, অতঃপর বলছেন, সুম্মা তা, আল্লাহ তাআলা আমার এই 2 কানকে হাটকাল বানায়া দিক, আল্লাহ তাআলা আমার এই 2 কানকে বধির বানায়া দেন। ইল্লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতুহু ইয়াকুলু, আমি যদি এই কথাটা আল্লাহর নবীর কাছ থেকে না শুনে বলে থাকি, তাইলে বোঝা গেল এই কথাটা ইবনে উমরের কথা না, এই কথাটা হলো সরাসরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কাজেই বোঝা গেল আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, এই 10 টাকার মধ্যে 9 টাকাই হালাল, মাত্র 1 টাকা হারাম মিশ্রিত। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবা, সুদ হলো 70 প্রকারের পাপের সমষ্টি। একটা সুদের কারবারের গুনাহ হইল 70টা। কয়টা? একটা সুদের কারবারের গুনাহ হইল 70টা। আইসারুহা আইয়াঙ্কিহার রাজুলু উম্মা, এর মধ্যে সবচাইতে সহজটা হলো, সবচাইতে ছোটটা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা, আপন মায়ের সাথে জিনা করা। বলুন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ না পড়লে আপন মায়ের সাথে জিনা করা হয় না, রোজা না রাখলে আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না, যাকাত না দিলে আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না, হজ না করলে আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় না। কিন্তু সুদ খাইলে যে গুনাহটা হয় তার মধ্যে সবচেয়ে যে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয়। এই সুদখোরের শাস্তি কেমন হবে? সুদখোরের শাস্তি কেমন হবে? এক একটা সুদখোরের পেট হবে এক একটা ঘরের মতো বড়, এক একটা গুদামের মতো বড়। দলিল কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلة الربا। মোহতারাম হাজিরিন, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে
আমি এমন এক কওমের পাশ দিয়ে গমন করি, মেরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করি, বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেট ছিল ঘরের মতো বড়। কিসের মতো বড়? আমরা যারা এখানে বসছি, আমরার কারো পেট কি ঘরের মতো বড় আছে? কি তা কর? একটা মহিলা, গর্ভবতী মহিলার যখন 10 মাস পূর্ণ হয়ে যায়, তখনও কি তার পেটটা ঘরের মতো বড়? কি তা কর? যদি একটার জায়গা যদি 4টা বাচ্চাও থাকে অথবা 5টা বাচ্চাও থাকে, তবেও কি তার পেটটা ঘরের মতো বড় হইব? হইব নি? হ্যাঁ? আল্লাহর নবী বলেন, মেরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে গমন করি, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করি, বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেটগুলো ছিল ঘরের মতো বড়, গুদামের মতো বড়। এত বড় কেমনে হইল? আল্লাহর নবী বলেন, ফিহাল হাইয়াত, এই পেটের মধ্যে বিভিন্ন রকমের সাপ। কথার কথা, একটা সুৎকুরের পেটের মধ্যে যদি 5000 অজগর সাপ ভরে দেওয়া হয়, কয় হাজার? 5000 অজগর সাপ যদি ভরে দেওয়া হয়, তার পেটটা কত বড় হবে? আর অজগর সাপ দেখছেন? যারা না দেখছেন তারা চিড়িয়াখানায় যাবেন, চিড়িয়াখানায় গেলে দেখবেন যে একটা অজগর সাপ কলা গাছের মতো মোটা এবং সুপারি গাছের মতো লম্বা। একটা অজগর সাপ কলা গাছের মতো মোটা আর সুপারি গাছের মতো লম্বা। তো এরকম 5000 সাপ যদি একটা সুৎকুরের পেটে ভরে দেওয়া হয়, তার পেটটা কত বড় হবে? আল্লাহর নবী বলেন, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো ঘরের মতো বড়, ফিহাল হাইয়াত, আর এই পেটের মধ্যে বিভিন্ন রকমের সাপ ভরে দেওয়া হয়েছে। আর সাপগুলি এমন হালতে আছে, তুরা মিন খারিজি বুতুনিহিম, এই সাপগুলো তাদের পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। আল্লাহর নবী বলেন, এই সাপগুলি আমি স্বচক্ষে দেখে আসছি। এরপরে আল্লাহর নবী বলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আমি জিজ্ঞাসা করি, ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে তো আমি চিনলাম না। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বলেন, ক্বালা হাউলাই আকালাতুর রিবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এদেরকে আপনি চিনতেন না? এরা দুনিয়াতে সুদখোর ছিল। কি ছিল? সুদখোর ছিল। যে সমস্ত সুদখোর ভাই আছে, তারা মনে মনে আছে কইতেছে, হুজুর রে কেডা কইছে এই ওয়াজ করতো। মনে মনে আছে অন্য কইতেছে যে হুজুর রে কেডা কইছে এই ওয়াজ করবার লাগে। আরে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্যে, দোয়া কবুল হওয়ার জন্যে পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। সুদখোরেরা হালাল খায় না হারাম খায়? কি করি? হালাল খায় না হারাম খায়? এরা আল্লাহর গরিব বান্দা বান্দীদের সাথে মস্তানি করে আর বলে আমরা গরিব বান্দা বান্দীদের সেবা করি। করে মস্তানি আর বলে কি যে আমরা গরিবের সেবা করি, গরিব বান্দার সেবা করি, গরিব বান্দির সেবা করি। এটা সেবা না, সেবার নামে শোষণ, সেবার নামে শোষণ। মুহতারাম হাজিরিন, মানুষকে আর্থিকভাবে টাকা পয়সার মাধ্যমে সেবা করার পদ্ধতি হলো দুইটা। কয়টা? মানুষকে আর্থিকভাবে সেবা করার, সহযোগিতা করার পদ্ধতি হলো দুইটা। কয়টা? দুইটা। আপনি একজনকে সেবা করার পদ্ধতি কয়টা? দুইটা। একটা পদ্ধতি হলো দাবি মুক্ত দান,
আর একটা হলো মুনাফা মুক্ত ঋণ। দাবি মুক্ত দান করলেও মানুষের সেবা করা হয়, আর মুনাফা মুক্ত ঋণ দিলেও মানুষের সেবা করা হয়। আর মুনাফা দিয়া ঋণ নিলে সেবা হয় না, সেবার নামে শোষণ হয়। যেমন ধরুন, আপনি একজনকে 500 টাকা দিলেন, ভাই নিয়ে যাও, আমার কোনো দাবি দেওয়া নাই, আমি তোমাকে দান করলাম, আর দ্বিতীয়বার আমাকে দিতে হবে না, এটা হলো দাবি মুক্ত দান। অথবা একজনকে 5000 টাকা কর্জে হাসানা দিলেন, যে এতদিন পরে, 15 দিন পরে অথবা 1 মাস পরে আমার এই পরিমাণ টাকা আমাকে ফেরত দিবা, আমাকে কোনো মুনাফা দিতে হবে না। তো একটা হলো দাবি মুক্ত দান, দাবি মুক্ত দান করলেও মানুষের সেবা করা হয়। আর একটা হলো মুনাফা মুক্ত ঋণ, আর মুনাফা মুক্ত ঋণ দিলেও মানুষের সেবা করা হয়। আর ঋণ দিয়া মুনাফা নিলে সেবা হয় না, শোষণ হয়। সুদখোরের কাছে আপনি যদি ঠেকা বসত যান, যত বড় বিপদে পড়েই যান, যত বড় মুসিবতের মধ্যে পড়ে যান, যায় যদি ঋণ চান, তখন সে প্রথমে বলবে আমার কাছ থেকে যে ঋণ নিবা, মুনাফা কত দিবা এটার চুক্তি আগে করো। কি করি? আমার কাছ থেকে যে ঋণ নিবা, মুনাফা কত দিবা এটার চুক্তি করো। সুদখোরের কাছে গেলে প্রথম চুক্তি করে, আপনি যত বড় মুসিবতের মধ্যে পড়ে যান, যত বড় রোগের মধ্যে আক্রান্ত হয়ে যান, যত বড় বিপদের মধ্যে পড়ে যান, যদি ঋণ নেওয়ার জন্য যান, তখন সে প্রথমে চুক্তি করে যে আমার মুনাফা কত দিবা এই চুক্তি আগে করো, এরপরে আমার কাছ থেকে ঋণ নাও। মুনাফার চুক্তিটা করে আগে, এরপরে ঋণ দেয়। তাইলে সুদখোর কি মানুষের সেবা করে না সেবার নামে শোষণ করে? সেবার নামে কি করে? শোষণ করে। কুমিল্লার একটা ঘটনা কয়ে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। এক গরিব ব্যক্তি এক সুদখোরের কাছ থেকে কিছু টাকা ঋণ নিছে। কি নিছে? ঋণ নিছে মুনাফার চুক্তি কইরা। গরিব ব্যক্তি এক সুদখোরের কাছ থেকে ঋণ নিছে। এই গরিব ব্যক্তি সময় মতো তার ঋণ পরিশোধ করছে। কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই অধিবেশনের সম্মানিত বিশেষ অতিথি এইমাত্র উপস্থিত হয়েছেন। এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসি। যাই হোক, আমি বলতেছিলাম যে এক গরিব ব্যক্তি এক সুদখোরের কাছ থেকে কিছু টাকা ঋণ নিছে। কি নিছে? ঋণ নিছে। মুনাফা দিবে এই চুক্তি করিয়া। তখন এই সুদখোরকে এই গরিব ব্যক্তি সময় মতো তার ঋণ পরিশোধ করছে। এমনকি মুনাফাও প্রায় সে পরিশোধ করছে, ঋণও পরিশোধ করছে, মুনাফাও প্রায়
সে পুরোটাই পরিশোধ করছে, আংশিক বাকি আছে। তখন এই গরিব ব্যক্তি সুদখোরের হাতে পায়ে ধরে কয় যে আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, ঋণও পরিশোধ করলাম, মুনাফাও মোটামুটি পরিশোধ করলাম, কিছু টাকা মুনাফা বাকি রয়েছে, এটা আমি পারতেছি না, আপনি আমার এটা মাফ করে দিন। তখন সুদখোর জবাবে কি বলছে, না এই সামান্য মুনাফার টাকাও আমি মাফ করব না, কারণ কবরে যে আমার ফেরেশতা ফার দিব, ফার কিন্তু কম দিত না। কথা বুঝতেছ, যে সামান্য মুনাফার টাকাও আমি মাফ করব না, কারণ কবরে যে ফেরেশতা আমার ফার দিব, ফার কিন্তু কম দিত না। তো ফার যেহেতু কম দিত না, তা আমি তোমার কাছ থেকে কম নিব না। তাইলে বোঝা গেল সুদখোর যে সুদ খায়, কবরে যে ফার খাইব, এটা কিন্তু জানেই কা, কি দেখুন না, না জানে কা, জানেই কা। মুহতারাম হাজিরিন, সুদ এমন এক মহামারী, সুদ আল্লাহর এমন একটা নাফরমানি আর গুনার কাজ, কোন গুনার কাজের ব্যাপারে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করেন নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সুদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসছে। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদ যে পরিমাণ অবশিষ্ট আছে ওইগুলি তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এরপরে আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু, আমার এই ঘোষণার পরেও যদি তোমরা সুদ খাওয়া না ছাড়ো, সুদের কারবার যদি তোমরা বর্জন না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। যে আমার সাথে আমার নির্দেশ আসার পরও যদি সুদ খাওয়া ছাড়তে না পারো, সুদের কারবার যদি বর্জন করতে না পারো, তা তোমার শরীরে কি পরিমাণ শক্তি আর সামর্থ্য আছে আমার সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও, তৈয়ার হয়ে যাও, সাহস থাকলে তৈয়ার হয়ে যাও। কত বড় কথা! নামাজ না পড়লে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাই, না আছে? আছে। নামাজ যদি না পড়ে, আল্লাহ কোনো বেনামাজিরে কইছে তুই নামাজ পড়ছত না, আমার পক্ষ থেকে তোর সাথে যুদ্ধের ঘোষণা, এরকম আছে? রোজা না রাখলে, যাকাত না দিলে, হজ না করলে যুদ্ধের ঘোষণা নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সুদের ব্যাপারে বলছেন, যদি সুদ যদি তোমরা বর্জন না করো, সুদী কারবার যদি তোমরা না ছাড়ো, তাইলে আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। কত বড় কথা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সুদের ধরন সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, আর আমি নিজে অসুস্থ। আজকে এই দীর্ঘ সফর করে ময়মনসিংহ থেকে আসছি, একটু মোহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, দুর্নীতিবাজ আছে, জালিয়াতিকারী আছে। জালিয়াতিকারী বুঝুননি? জালিয়াতির মাধ্যমে একজন কিন্তু আরেকজনের জায়গা দখল করে, আসেনি? হ্যাঁ, জালিয়াতি কইরা একজনের জায়গা আরেকজনের দখল করে, এরকম আছে না? এইগুলি যে করে, কোন জিনিসের অভাবে করে? সেই জিনিসটার নাম হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। একটা মানুষের ভিতরে যদি তাকওয়াল্লাহ থাকে, আল্লাহর ভয় থাকে, ওই লোকটা সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় থাকলে ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করতে পারে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দুর্নীতি কইরা, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? বাংলাদেশের মানুষ দুর্নীতি বেশি জানে। বাংলাদেশের মানুষ কি জানে বেশি? দুর্নীতি বেশি জানে। তো বলতেছিলাম যে এইগুলি যে করে, কোন জিনিসের অভাবে করে? সুদ যে খায়, কোন জিনিসের অভাবে খায়? আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। ঘুষ খায় আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। দুর্নীতি করে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। জালিয়াতি করে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। চুরি করে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। ডাকাতি করে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। অথচ এইগুলি খায়া সে তার রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ বলেন যে আমার ভয়ে যদি এইগুলি ছাড়তে পারো, ও সুদখোর, আমার ভয়ে যদি সুদ খাওয়া ছাড়তে পারো, ও ঘুষখোর, আমার ভয়ে যদি ঘুষ খাওয়া ছাড়তে পারো, ও দুর্নীতিবাজ, আমার ভয়ে যদি দুর্নীতি ছাড়তে পারো, ও জালিয়াতিকারী, আমার ভয়ে যদি জালিয়াতি ছাড়তে পারো, ও চোর, যদি আমার ভয়ে চুরি ছাড়তে পারো, ও ডাকাত, যদি আমার ভয়ে ডাকাতি ছাড়তে পারো, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এটা আমার কথা না, আমার কথা না। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, গ্রামবাসী যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনার মতো ঈমান আনতো। কি আনতো? গ্রামবাসী যদি আমি আল্লাহর উপর ঈমান আনার মতো ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আর আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করত, ভয়ের মাধ্যমে চুরি ছাড়ত, ডাকাতি ছাড়ত, সুদ খাওয়া ছাড়ত, ঘুষ খাওয়া ছাড়ত,
আমি আল্লাহ তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ এই সমস্ত ঈমানদারদের জন্য, এই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ আসমান জমিনের বরকতের যত দরজা আছে সব দরজা আমি আল্লাহ খুলে দিতাম। আমাদের রব কে? আমাদের রব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ। কোরআনে কারীম কত পারা? 30 পারা। কোরআনে কারীম কত পারা? 30 পারা। এই কোরআনে কারীমের শুরুতে যে সূরাটা আছে, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেনি? সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বের পালনকর্তা। তো রব শব্দের অর্থ হলো পালনকর্তা, পালনেওয়ালা। আমাদের পালনেওয়ালা কে? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ কইলে বলব একমাত্র আল্লাহ, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের পালনেওয়ালা আল্লাহ। দেখেন, আল্লাহ যে আমাদের পালনেওয়ালা, আল্লাহ যে আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের সব কিছুর দাতা, এই কথাটা আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে কোরআনে কারীম শুরু করছেন। এই জন্য কোরআনে কারীমের প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে সর্বশেষ যে সূরা, যে সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার কোরআনে কারীমকে সমাপ্ত করেছেন, শেষ করেছেন, সেই সূরার নাম হলো সূরায়ে নাস। সূরায়ে ফাতিহার শুরু আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সূরায়ে নাসের শুরু আয়াত হলো কুল আউযু বিরাব্বিন নাস। তাইলে শুরুতেও আল্লাহ তাআলা যে রব, এটা আল্লাহ তাআলা শুরুতেও উচ্চারণ করেছেন, আর আল্লাহ তাআলা যে রব, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের শেষে উচ্চারণ করেছেন। বোঝা গেল আমাদের পালনেওয়ালা কে? আমাদের পালনেওয়ালা কে? আমাদের পালনেওয়ালা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ। যে সমস্ত সুদখোর ভাইরা মনে করে আমি যদি সুদ না খাই চলবো কিভাবে, আমি যদি ঘুষ না খাই চলবো কিভাবে,